এখনও পর্যন্ত কোহলি ১৪৩টি ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৬৬ এবং হেরেছেন ৭০টি ম্যাচ। আইপিএলে একটি দলের হয়ে সবচেয়ে বেশি মরশুম খেলার নজির রয়েছে কোহলিরই। ১৭টি মরশুম খেলেছেন তিনি। পরের ৩ বছর সেই নজির আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার কাছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আইপিএলে বেঙ্গালুরুর অধিনায়ক কে? জানিয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক ডিভিলিয়ার্স। গত ৩ বছর দলকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই ফাফ ডুপ্লেসি এবার ছেড়ে দিয়েছেন বেঙ্গালুরু। এমন কোনো ক্রিকেটারকেও মহানিলামে কেনেনি যারা ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিতে পারবেন। তাহলে কি আবার বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে দেখা যাবে? উত্তর দিয়েছেন দলের প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তিনি নাম নিয়েছেন কোহলিরই। ডিভিলিয়ার্সের ভবিষ্যৎবাণী সত্যি হলে ৩ বছর পর আবার বেঙ্গালুরুর নেতৃত্বে দেখা যেতে পারে কোহলিকে। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি। তার অধীনে ২০১৬ সালে ফাইনালও খেলে দল। ২০২৩ সালেও কোহলিকে ৩টি ম্যাচে টস করতে দেখা গিয়েছিল। নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স বলেছেন, বিরাট কোহলি অধিনায়ক হবে মনে হচ্ছে, যদিও এখনও বিষয়টা নিশ্চিত হয়নি। তবে ওদের দলের দিকে তাকালে কোহলি ছাড়া আর কারো নাম মাথায় আসছে না। এখনও পর্যন্ত কোহলি ১৪৩টি ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৬৬ এবং হেরেছেন ৭০টি ম্যাচ। আইপিএলে একটি দলের হয়ে সবচেয়ে বেশি মরশুম খেলার নজির রয়েছে কোহলিরই। ১৭টি মরশুম খেলেছেন তিনি। পরের ৩ বছর সেই নজির আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার কাছে।